হ্যালো বন্ধুরা, আজকে সকলেই জানো আজ স্পেশাল দিন, তবে আমাদের জন্য না, জামাইদের জন্য। মা চলে গেছিলো সকাল সকাল পুজো দিতে। এদিকে দিদি আর আমি ডালপুরি তৈরি করতে বসে গেছি। আমরা এসছি কালকে, তো আমি ডালপুরিটা ভাজছি আর দিদি বেলে দিচ্ছে। এদিকে পটলটা বসিয়ে দিয়েছি, পটল ভাজা হচ্ছে। তারপর দিদি পাপাইয়ের জন্য একটু চা করে দিল। পাপাই ঘুম থেকে উঠে পড়েছে আর জামাইবাবু তো অনেক আগেই উঠে পড়েছে। তারপর আমি একটু স্নান টান করে নিয়ে তারপর আবার ইলিশ ভাপা করব, ইলিশ পাতুরি যেটা বলে। তো ইলিশ নিয়ে বসে গেছি। ইলিশ আজকে তো প্রচুর আইটেম হবে, তো রান্নাবান্নার চাপ খুব ভালোই, বুঝতেই পারছেন। এদিকে ইলিশ ভাপা হচ্ছে, মানে ইলিশ পাতুরি। তারপরে এখানে এরা দুজন পান্তুকে নিয়ে খেলা করছিল। এই যে পান্তু, দিদির গোপাল। এখানে মা সব সাজিয়ে ফেলেছে সুন্দরভাবে জামাইয়ের জন্য, নাতি নাতনির জন্য। তো এবার মা নাতি নাতনি আর পান্তুকে ষষ্ঠীর ফোঁটাটা দিয়ে দিই। এবারে মেয়ের একটা বায়না আছে, দাদুকে ষষ্ঠীর ফোঁটা দেবে, মানে ষষ্ঠীর মতো করে সব রকম সাজিয়ে দেবে। কারণ আমার মামার বাড়িতে তো ষষ্ঠী নেই, ওই জন্য ওর ইচ্ছা দাদুকে ওরমভাবে ষষ্ঠী করবে আর কি। এবার জামাইরা বসে পড়েছে। জামাইদের জন্য যে বিশাল আয়োজন বাবা। তারপরে আর একটা কথা বলি, এই ঘরটা হচ্ছে আমার বাবার দোকানের গোডাউন। তো এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা আর বেশ ফাঁকা ফাঁকা জায়গাও আছে, তাই আমরা এইখানেই সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছি। কারণ ডাইনিংয়ে বসলে এত কিছু একসাথে সবার হতো না। এই যে এটা আমার জামাইবাবু। তো জামাইবাবু গিফট পেয়ে গেছে, এবার গিফট পেয়ে খুব খুশি হয়ে গেছে। তো গিফটটা দেখিয়েও দিয়েছে, খুব ভালোই করেছো, গিফটটা দেখিয়ে দিয়েছো। এখানে পাপাইকেও মা গিফট দিয়ে দিল। তো এবার নাতি নাতনিরা দেখলাম ডবল করে গিফট পেলো। যেটা পাপড়ি পড়ে আছে ওটা ষষ্ঠীর পাওনা ওর, রৌনকেরটাও তাই। এবারে যে পাপড়ি বসে পড়েছে, দাদুকে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে, দাদুকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে। রৌনক আর পাপড়িরা যে পাওনা তো দেখছি ভালো, দাদুও আবার টাকা দিয়ে দিল। এইবার মা আমাদের দুজনকে ষষ্ঠী করবে। তো আমার তো এই ব্যাপারটা খুব ভালো লাগে, আমাদেরও বেশ ষষ্ঠী হচ্ছে। ছেলে মেয়ে ষষ্ঠী তো নয়, আজকে ষষ্ঠীর দিন, ছেলে মেয়ে হলে তো ষষ্ঠী করে উপোস, তাই মাও আমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে। আমিও দিদার বদলে মাকে ষষ্ঠীর ফোঁটা লাগিয়ে দিলাম একটুখানি। এবার আমরাও গিফট পাবো, তাই মা দিদিকে আগে দিয়ে দিচ্ছে, তারপর এবার নিশ্চয়ই আমারটা পাবো আমি। এই যে হাত বাড়িয়ে ফেলেছি আমি। গরমের মধ্যে ষষ্ঠীর স্পেশাল কিছু সাজগোজ হয়নি আমাদের, এই পরেই চলে গেল, ষষ্ঠী কেটে গেল। তো এখানে রৌনক আর পাপড়ি বসে গেছে ক্যান নিয়ে দুটো। এরপর রৌনক আর পাপড়ির ওপরে গিয়ে খেলা শুরু হয়ে গেছে। তো মশাই ছোটদের দলে ধীরেটাও নাম লিখিয়েছে, তাই ধীরেটাও খেলতে শুরু করেছে এদের সাথে। এই যে দিদি এখানে তন্দুরির সব আয়োজন করেছে, তো হয়ে গেছে। স্মোকি করার জন্য কয়লাটা জাস্ট পুড়িয়ে নিয়ে এবার এটা দিয়ে দেবে। এবার দুপুরের মেনু নিয়ে একদম চলে এসেছি। এবার সব সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি। তো আজকে মেনু কী কী ছিল তো দেখা যাক। এখানে ছিল পোলাও, প্লেন ভাত, শাক, কুমড়োনি আর পটল ভাজা আর ইলিশ ভাপা, ডাল, পোস্ত, আর ছিল হচ্ছে এটা কি দই কাতলা। দই কাতলা ছিল, ইলিশের ঝাল, আর হচ্ছে এই যে সেই তন্দুরিটা খুব ভালো হয়েছিল। আর এই যে মটন কষা, চাটনি, পেঁপের চাটনি হয়েছিল, পাঁপড়, আর হচ্ছে আর ছিল হচ্ছে দই আর কোল্ড ড্রিঙ্কস। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু, জামাই ষষ্ঠী স্পেশাল। এদিকে এরা কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারছে না। আর রৌনক এই তন্দুরিটা নিয়ে ওয়াও ওয়াও করেই যাচ্ছে, খুব সুন্দর লেগেছে। খাওয়ার পর্ব মোটামুটি শেষ, দিয়ে আমরা উপরে চলে এলাম, দিয়ে সবাই শোবো, একটু গল্পও করবো। অনেক দিন বাদ আমরা সবাই, দিদি, জামাইবাবু, রৌনক, পাপড়ি, পাপাই, আমি সবাই একসাথে, খুব ভালো লাগছে। কালকে দিদিরাও এসছে, আমরাও এসছি, তো একটু রেস্ট ফেস্ট নিয়ে বিকেলবেলা চা নিয়ে চলে এলাম সবাই। এবার দেখাবো কে কী গিফট দিল। তো এই আংটিটা দিদি দিয়েছে মাকে, আর এই প্যান্টটা দিয়েছে বাবাকে। এরপর এই জামাটা আমি দিয়েছি বাবাকে, আর এই হাতের পলাটা দিয়েছি মাকে ষষ্ঠীতে। আর মা দিয়েছে এই জামাটা আমাকে, আর এই একই সেম জামা, কালার একটু আলাদা, এটা দিদিকে।
এই জামাটা জামাইবাবুকে মা বাবা দিয়েছে, তো আগেই দেখিয়েছি ভিডিও। পাপাই পরে ফেলেছে, তাই আর ভিডিও নেওয়া হয়নি। এবার বাড়ি যাবো, তো এখানেই ডিনারটা সেরে সবাইকে টাটা করে চললাম বাড়ি। ভিডিওটা এখানেই স্টপ করছি। গুড নাইট, টাটা।